अहले सुन्नत का बेड़ा पार अस्हाबे हुजूर नज्म है और नाम है इतरत रसूलुल्लाह की। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दुरूद पाकेर अगणित फजिलात एवं बरकत रयेछे। आमिर आहले सुन्नात दामात बरकातुल आलिया তার লিখিত রিসালা জিয়ায়ে দুরুদ ও সালাম এর 13 নম্বর পৃষ্ঠার মধ্যে শুআবুল ঈমান দ্বিতীয় খণ্ড 373 নম্বর পৃষ্ঠা থেকে একটি হাদিসে পাক নকল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কুরআন পড়ল এবং আপন প্রতিপালকের প্রশংসা করল অথবা আমার উপর দুরূদ শরীফ পড়ল, তারপর নিজ প্রতিপালক থেকে ক্ষমা প্রার্থনা করলো, তবে সে মঙ্গলকে সেটার জায়গা থেকে তালাশ করে নিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহাররামুল হারাম ট্রান্সমিশন ফয়জানে সাহাবা ও আহলে বাইত এর মধ্যে আরো একবার আজকেরও আমরা উপস্থিত হয়েছি। মুবাল্লিগিন সাথে রয়েছেন, নাতখা রয়েছেন, কারি সাহেব রয়েছেন, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত। আসুন অনুষ্ঠানের শুরুতে যাওয়ার পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যে কোনো ভালো কাজের শুরুতে ভালো নিয়ত না হলে ওই ভালো কাজের সওয়াব পাওয়া যায় না। আর ভালো কাজের শুরুতে যত ভালো নিয়ত হবে তত সওয়াবও বেশি হবে। সেজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন ভালো কাজ করার শুরুতে একটু থেমে যাই, চিন্তা করি এবং ভালো কিছু নিয়ত করে নিই। আসুন আমরাও নিয়ত করে নিই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আমরা বয়ান করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবনের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। সাহাবা ও আহলে বাইতের মুহাব্বত বাড়ানোর জন্য অনুষ্ঠান ফয়জানে সাহাবা ও আহলে বাইত দেখব ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করব, কারি সাহেবের কাছে যাব তেলাওয়াত শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন প্রিয় ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا ومن ذريتنا أمة مسلمة لك
وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم। আজকের বিষয় রয়েছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিষয় সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। আমাদের সাথে মুবাল্লিগিন রয়েছেন, নাত খোয়া ইসলামী রয়েছেন, তার কাছে যাব আজকের কালাম শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीबल्लाह। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। वाह क्या जो दो करम ऐ शहबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। अरे नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। एक में क्या मेरे असिया की हकीकत कितनी, अरे मुझसे 100 लाख को काफी है इशारा तेरा। पढ़िए सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। शेख तरीक़त अमीर अहले सुन्नत बानी दावत इस्लामी हजरत मौलाना আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহুল আলিয়া এর লিখিত একটি কালাম পাঠ করার চেষ্টা করব। আমরা সকলেই মিলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শরীক হয়ে যাব। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाँ या हबीब अल्लाह या रसूल अल्लाह
या हबीब अल्लाह या रसूल अल्लाह हाँ या हबीब अल्लाह हम काचे डेके नौना मदनी मदीने वाले हम काचे डेके नौना मदनी मदीने वाले हम काचे डेके नौना मदनी मदीने वाले प्रेम शोदा पान करौना मदनी मदीने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाँ या हबीब अल्लाह আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले আমায় একটু দিদার দাও না মদনী মদিনে वाले হোক হৃদয় তোমার ঠিকানা মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाँ या हबीब अल्लाह যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाँ या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाँ या हबीब अल्लाह আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाँ या हबीब अल्लाह জমিনে তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব জমিনে তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব জমিনে তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব তুমি শাহেনশাহ জমানার মদনী মদিনে वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाँ या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह हाँ या हबीब अल्लाह তোমার প্রেম চায়াতার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম চায় এ বদকার থাকে তাতে যেন গ্রেফতার তোমার প্রেম চায় আতার থাকে তাতে যেন গ্রেফতার ধনের মোহ দূর করো না মদনী মদিনে वाले या
رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله মারহাবা। খুব আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া মকবুল একটি কালাম আমরা শ্রবণ করেছি, মাদানী মাদিনী ওয়ালি, আলহামদুলিল্লাহ। আর আজকের বিষয় আমাদের ছিল সাইয়্যিদাতুনা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত যাকে বলা হয়। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা ও নয়নের মণি মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম শুনেনি এমন মানুষ হয়তো দুনিয়াতে খুব কম হবে, ছোট হোক বড় হোক, সকলের মাঝেই এই নামটি প্রসিদ্ধ। তিনি মুসলিম নারী সমাজের একজন অহংকার হিসাবে রয়েছে মুসলিম নারী সমাজের জন্য, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি শুধু আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদরের দুলালি এই পরিচয় দিলে কম হবে, বরং তিনি ছিলেন খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী এবং ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠতম শহীদ হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর জননী আম্মা হুজুর। আর হাদিসে পাকের বর্ণনা মতে জানা যায় যে এই খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার জীবনের মধ্যে এনার যে জাতে মোবারকার মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য, পাশাপাশি তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, অনেকগুলো যা একত্র করলে এজুকুল টু এটাই বের হবে যে আমাদের জন্য তিনি হচ্ছে একজন আদর্শ, এবং ইসলামী বোনদের জন্য তিনি সবচেয়ে বড় আদর্শ। যদি কোন ইসলামী বোন তার অনুকরণ করে, ইনশাআল্লাহ তার দুনিয়া এবং আখিরাত, তার সামাজিক, তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সকল জীবন ইনশাআল্লাহ তাআলা সুন্দর হবে। মুবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন, আর আজকের যে বিষয় জ্ঞান গর্ব আলোচনা মুবাল্লিগিন থেকে আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আহলে বায়তের একজন সদস্য, তার তো মর্যাদা এমনিতেই অনেক রয়েছে, তারপরেও তার গুণ, তার গুণাবলী, অসাব এগুলো বর্ণনা করা এটা সৌভাগ্যের ব্যাপার। যদিও আল্লাহর প্রিয় বান্দাদের যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয়। যেহেতু আমরা এখানে এই আল্লাহর প্রিয় বান্দি এনার আলোচনা করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত প্রাপ্তির মাধ্যম। পাশাপাশি মাদানী চ্যানেল যেখানে যেখানে চলছে, যে ঘরের মধ্যে আলোচনা হচ্ছে, ওই ঘরের মধ্যে ইনশাআল্লাহ তাআলার রহমতের বর্ষণ হবে ইনশাআল্লাহ তাআলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন খাতুনে জান্নাত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাশরিফ নিয়ে আসতেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করতেন? দাঁড়িয়ে যেতেন, ঠিক না? দাঁড়িয়ে যেতেন। এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। দাঁড়িয়ে যেতেন এবং বসার স্থানে বসাতেন, বসার স্থানে বসাতেন, হাতে চুমো দিতেন। এখান থেকে আমাদের মাদানী ফুল গ্রহণ করা উচিত। আমাদের ঘরে যারা রয়েছি আমরা, আমাদের পিতা মাতা ভাই বোন যারা আমরা রয়েছি, একে অপরকে দেখলে আমাদের সম্মান কতটুকু করা উচিত। আজকে ঘরের মধ্যে, আমাদের সমাজের মধ্যে দেখা যায় ঘরের মধ্যে ভালো কোনো মানে মিল মোহাব্বত কোনো কিছু নেই। তো এজন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া 19 মাদানী ফুল দিয়েছেন ঘরের মধ্যে মাদানী পরিবেশ তৈরি করার জন্য। 19 মাদানী ফুল, অর্থাৎ ঘরের মধ্যে এই যে ঝগড়া বিবাদ, একে অপরকে দেখতে পারে না, একে অপরের জন্য সমস্যা, সেজন্য 19 মাদানী ফুল দিয়েছেন। এর মধ্যে উল্লেখ করেছেন মা বাবা যখন আসে তখন আপনি সম্মানের সাথে দাঁড়িয়ে যান। মা বাবা যখন আপনার কাছে আসে তাদের হাত চুমো দেয়া, পা চুমো দেয়া, এই ধরনের কাজ করা, ঘরের মধ্যে দরজ চালু করা, তাহলে ইনশাআল্লাহ দেখবেন মা বাবা রাজি হয়ে যাবে। মা বাবার জন্য দোয়া করা, এই কাজগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত। এখানে আরেকটি জিনিস হচ্ছে, মা বাবা কিন্তু এই কাজগুলো আগে শিখাতে হবে ছোট বাচ্চাদের। এখানে যে ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু স্নেহের সাথেই দাঁড়ালেন। মেয়ে ছোট, এখানে স্নেহ প্রকাশ পায়। আমাদের কাছে তো তিনি তার সম্মান, মর্তবা, মর্যাদা অনেক, আমরা তো এটাই বলবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ করে কিন্তু মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান দেখালেন। তখন তিনি যদি চিন্তা করতেন আমি তো কুল কায়নাতের
মালিকের বন্ধু, ঠিক না? আমি কেন দাঁড়াবো? এখানে যে জিনিসটা মনোরম আমি ইন্ডিকেট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের পিতা মাতা যখন ছোট বাচ্চারা ছোট থাকে তখন থেকে এই জিনিসগুলো তাদেরকে শিখাতে হবে। অর্থাৎ ঘরে যখন যাবে তখন তাকে ডাকা, তার হাত আগে চুমু দেয়া, তখন কিন্তু ওই সন্তান কি শিখবে আস্তে আস্তে। ছেলে বাবা তার মাকে ওই সন্তানকে শিক্ষা দেয়া, মা সন্তানকে তার বাবাকে দিয়ে শিক্ষা দেয়। এইভাবে করে যখন আমাদের ঘরের মধ্যে এই জিনিসগুলো হবে তখন দেখা যাবে ঘর মাদানী পরিবেশ হবে, এই সন্তান মা বাবার চোখের মনি হবে। আদব বিরাজ করে না সব ক্ষেত্রে, ছোট বড় সবার ক্ষেত্রে স্নেহ আদব, তো সেই ঘরের মধ্যেই ঝগড়া বিবাদ তো দূর হয়, সেখানে আল্লাহ তাআলা রহমত নাজিল হওয়া খুব সহজ হয়, অভাব দূর হয়ে যায়, আপনার ঘরের মধ্যে খায়র বরকত চলে আসে। ওই সময় অভাব থাকলেও সেখানে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা সম্ভব হয়। মানে আপনার একটা জিনিস আমরা শুনে আসছি যে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদের যে খানা অল্প হলেও এর মধ্যে বরকত দান করতে পারে, আর বেশি হলে অনেক সময় এর মধ্যে বরকত শূন্য হয়ে যায়, একটা থাকে এরকমের। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে আমাদের সন্তানদেরকে আমরা আদব কায়দা শিক্ষা দিই। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা কিন্তু শিখিয়েছেন, তাকে শিক্ষা দিচ্ছেন কিভাবে তাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, একজন মানুষ আসলে কিভাবে কি করতে হবে, এটা কিন্তু একজন পিতা তার কন্যাকে শেখাচ্ছেন, ঠিক না? পিতা এবং কন্যা হিসেবে যদি আমরা এটা দেখি তাহলে কিন্তু অনেক একটা বড় দর্শ, অনেক শিক্ষা আমাদের জন্য, আমাদের পিতা মাতাদের জন্য, যে পিতা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমরা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের ঘরের মধ্যে এভাবে পরিবেশ তৈরি করা তৌফিক দান করুন। আলী ভাই কি বলতে যাচ্ছেন? জি বাপু শরীফ, আপনি যা বলেছেন এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন আমল করে। তো ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন এবং আল্লাহ তাআলার দরবারে সাইয়্যিদাতুনা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক মর্যাদা। যে একবার হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খুব শান ও শওকতের সাথে দাওয়াত করলেন। দাওয়াত শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন তার হুজরা মুবারকের দিকে যাচ্ছিলেন তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পিছে পিছে হাঁটছিলেন এবং কদম মুবারক গণনা করছিলেন। জিজ্ঞেস করলেন আল্লাহর নবী যে হে উসমান, কি করছো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারক গণনা করছি। আমার ঘর থেকে আপনার ঘর পর্যন্ত যতটি কদম হেঁটে যাবেন প্রতিটি কদমের বিনিময়ে আমি এক একটি গোলাম আজাদ করব। তিনি আজাদ করলেন। হযরত সাইয়্যিদুনা মাওলা মুশকিল কুশা শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এই দাওয়াত দেখে খুব খুশি হলেন। আচ্ছা। এবং ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন, হে ফাতেমা, আজ আমার দ্বীনী ভাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর খুব শান ও শওকতের সাথে দাওয়াত করেছেন, আপ্যায়ন করেছেন। আমিও চাচ্ছি যে খুব শান ও শওকতের সাথে আপ্যায়ন করব, দাওয়াত করব। আমি জান হযরত সাইয়্যিদাতুনা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যান আপনি গিয়ে দাওয়াত দিয়ে আসেন, আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শান ও শওকতের সাথে দাওয়াত করব। হযরত সাইয়্যিদুনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম গেলেন, গিয়ে দাওয়াত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আসলেন, অনেক সংখ্যক সাহাবায়ে কেরাম আসলেন দাওয়াতে। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলাতে পাতিল বসালেন, বসিয়ে ঘরের একটি কোণায় গিয়ে সিজদায় পড়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ আযজা ওয়া জাল, তোমার বান্দা, তোমার বান্দি ফাতেমা তোমার মাহবুব এবং তোমার মাহবুবের সাহাবীদেরকে দাওয়াত করেছে। আল্লাহ সুবহানাল্লাহ। মওলাই করিম, আমি একমাত্র তোমার উপরেই ভরসা করি। আল্লাহ মওলা, আমার সম্মানকে রক্ষা করো এবং অদৃশ্য থেকে এই দাওয়াতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করার পরে যখন পাতিলাতে দেখলেন যে জান্নাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাতিলাকে খাবার দ্বারা ভর দিয়েছেন, জান্নাতি খাবার দ্বারা। সুবহানাল্লাহ, জান্নাতি খাবার দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, জান্নাতি খাবার দ্বারা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পেশ করলেন। সেই খাবারের সুঘ্রাণ এবং স্বাদে সাহাবায়ে কেরাম খুব আশ্চর্য হলেন, এর সুঘ্রাণ এবং স্বাদ।
নবী করিম সাল্লাল্লাহু জান্নাতি আলাইহি খাবার সুগ্রাণও হবে, স্বাদ তো হবেই। একদিকে জান্নাতি পোশাক, একদিকে জান্নাতি খাবার, খাবার। জান্নাতি সরদারিনী, আল্লাহু যিনি আকবার। জান্নাতের সরদারিনী, ওনার কাছে দুনিয়াতেই জান্নাত থেকে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো এই খাবার কোথা থেকে এসেছে? বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস আমরা বুঝতে পারি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি চাইতেন, কি চাইতেন। জি, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সবসময় দোয়া করতেন, উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতেন, উম্মতের যাতে ভালো হয়ে যায়, উম্মত যাতে জান্নাতি হয়ে যায় সেজন্য দোয়া করতেন। তাই তার সাহেবজাদি এই ঘটনা থেকে এটাও মা ফাতিমা জানা গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিকে কত ভালোবাসতেন, উম্মতকে। সেটাই আমি বলতে যাচ্ছি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার উম্মতিদের যে ভালোবাসতেন, জি সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু তার মেয়ের মধ্যেও ছিল। জি, খাতুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার মধ্যেও এই জিনিসটা ছিল। আসনাইনে কারিমাইনে তো আমাদের আর নবীকে ভালোবাসি আমরা, আল্লাহ আর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, প্রিয় নবী হাসান হুসেন ফাতেমা আলী, পাক पंजे तन के मोरा ভালোবাসি, নবীর औलाद के मोरा ভালোবাসি, औलादे रसूल के मोरा ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। একজন ব্যক্তিত্বের যখন তাকে ভালোবাসে তখন তার গুণাবলীকে, তার চাহাতকে, তিনি কি চায়, কেমন চায়, এই জিনিসগুলোর প্রাধান্য তার মধ্যে চলে আসে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে উম্মতির জন্য দোয়া করতেন, উম্মতির মাগফিরাতে দোয়া করতেন, জান্নাতি হওয়ার জন্য দোয়া করতেন, সেই জিনিসগুলো কিন্তু আশিক রাসূলদের মাঝে বিদ্যমান ছিল না। এই ঘটনা থেকে এটাও জানা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে এই বরকত, যে এক একটি কদম মুবারকের বরকতে এক এক হাজার গুনাহগার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে। কদম মুবারকের এই বরকত আপাত মস্তক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূরি জিসিম দেহ মুবারকের কি বরকত হবে। মাশাআল্লাহ। যেগুলো মুস্তাফা মুসনাদ আহমদ ইবনে হাম্বল এর প্রথম খণ্ড 576 নম্বর হাদিসের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের হাতে ধরে ইরশাদ করলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে এবং সাথে সাথে এদেরকে এবং এদের পিতামাতাকে ভালোবাসে, সে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে সঙ্গী হবে। সুবহানাল্লাহ। তো আমরা সবাই জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গী হতে চাই। তো ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতা কেমন ছিল, এই ব্যাপারে খাজানুল ইরফানের মধ্যে রয়েছে। একদা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। তো তখন আমিরুল মুমিনিন হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের খাদিমা হযরতে সাইয়্যিদাতুনা ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত করলেন যে যদি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে যায় আমরা 3টি রোজা রাখবো। আচ্ছা। তো 3টি রোজার মান্নত করলেন। এরপর আল্লাহ তাআলা ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সুস্থ করে দিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 3 সা গম নিয়ে আসলেন, আর ইফতারের 3 জন যখন রোজা রাখলেন, ইফতারের সময় চলে আসলো, ইফতারের সময়ের সামনে রুটি রাখা হলো। তো ইফতারে কিছুক্ষণ সময় পূর্বে দরজার মধ্যে এক মিসকিন এসে কড়া নাড়লেন, নক করলেন যে আমাকে ভিক্ষা দিন।
তো তারা কি করলেন, ওই ইফতারের সময় যে আমাদের প্রিয়, আমরা সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকলে যদি কোনো খাবার আয়োজন করি, মানে এইটাকে আমরা খাবার ইচ্ছা পোষণ করি, তো ইফতারি করার জন্য, তো ওই সময় নিজের উপর প্রাধান্য না দিয়ে ওই ফকিরকে ওই দান করে দিলেন ওই রুটি। প্রথম দিন চলে গেল, এরপর দ্বিতীয় দিন আবার ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে এক এই মিসকিন এসে নক করলেন যে আমাকে ভিক্ষা দেন। তো ওই দিন ওনাদের যে ইফতারের আয়োজন ছিল রুটি, ওইটা ওই দিন দান করে দিলেন। এরপর তৃতীয় দিন ইফতারির জন্য সামনে রুটি নিয়ে বসলেন, এই অবস্থার মধ্যে এক কয়েদি এসে বললেন যে আমাকে ভিক্ষা দেন। তো ওই মুহূর্তে 3 দিন ওই রুটি আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য দান করে দিলেন। তো আল্লাহ তাআলা এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর পরিবার পরিজনদের ব্যাপারে কোরআনের মধ্যেই আয়াত নাযিল করে দিলেন, যে প্রসঙ্গে যে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য দান করে, ফকির মিসকিন এবং কয়েদিদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য দান করে এবং এর প্রতিদানে তারা কিছুই চায় না, এর বিনিময়ে কিছুই চায় না, তারা আল্লাহ সন্তুষ্টর জন্য এবং তাদের কৃতজ্ঞতাও চায় না, আল্লাহ তাআলা সন্তুষ্টর জন্য তারা মানুষকে দান করে থাকেন। তো এইখান থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল, যে আমাদের সমাজের মধ্যে প্রায় দেখা যায় যে অনেকেই যদি কোনো বিপদ আপদ মুসিবত পেরেশানগ্রস্ত হয়, তো তারা রোজার মান্যতে নিয়ত করে বা রোজা রাখার বা বিভিন্ন মান্যত করে। তা আজকে আমরা এইটা থেকে এই 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 ওকিয়া থেকে আমরা এইটা শিক্ষা নিতে পারি যে সাহাবা একরামের যুগে ওনারা যখন কোনো মুসিবতের মধ্যে পেরেশানির মধ্যে পড়তেন, তাহলে তারা এটার জন্য মান্যত করতেন। এই মান্যত করা সাহাবা একরামের যুগ থেকে প্রচলিত। তো এখন আমাদের সমাজের মধ্যে অনেকে মান্যত এটা করা যাবে না, অনেক কিছু বলে। শয়তানি আসলে ওয়াসওয়াসা, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। যে জিনিসগুলো আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ইনআম দিয়েছেন, আনআমতা আলাইহিম, তাদের পথে পরিচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তো আমরা তাদের অনুকরণ যদি করি, তারা যে কাজ করেছে সেই কাজ যদি করি, তো সেই কাজের মধ্যে শয়তান অবশ্যই বাধা দেবে। গতকালকেরও এই প্রসঙ্গ উঠেছিল, বলেছিলাম দর্শকদেরকে যে আসলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এই শয়তান জিন শয়তান হিসেবে ওয়াসওয়াসা দেয়, মানুষ শয়তান হিসেবে ওয়াসওয়াসা দেয়। তো ওয়াসওয়াসার মধ্যে না পড়ে আমাদেরকে পূর্ববর্তী বুজুর্গানে দিন আমাদেরকে যে পথ ও মত দিয়েছেন, সেই পথ ও মত অনুযায়ী আমরা যদি নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত উত্তম হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আমরা কিছু দর্শকদের কল নিতে যাচ্ছি, জি কল চালিয়ে দিন। আমার নাম ইয়াসিন রিফাত, আমি একজন নাতের রাসূল শুনতে চাই, দয়া করে শুনেন। আচ্ছা আচ্ছা, নাতের রাসূল শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব। ফয়জানে সাহাবা আহলে বায়াতের সময় সংক্ষিপ্ত থাকে, তারপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের এইগুলো শোনানো হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আজকের যে বিষয়টা খাতুনে জান্নাত, খাতুনে জান্নাতের যে অসাব গুণাবলী ছিল, আল্লাহু আকবার, এর মধ্যে এসেছে যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার যদি গুণাবলী বয়ান করা হয়, এক একটা গুণাবলী নিয়ে এক একটা অনুষ্ঠান করা যাবে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা শেষ হবে না। এর মধ্যে একটা ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। কেমন মুআল্লিম ছিল, কেমন শিক্ষক ছিলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবার কাছে শিক্ষা গ্রহণ করেছেন মেয়ে, আর এই মেয়ে কেমন হয়েছেন, শিক্ষা দীক্ষা আদব আখলাক ধৈর্য সবর দানশীলতা আতিথেয়তা আমানতদারি পিতামাতার অনুগত্য খোদাভীরু তাকওয়া সুতীক্ষ্ণ আপনার প্রজ্ঞা চাল চলন কর্মস্পৃহা শোয়া বসা খাওয়া দাওয়া ধ্যান তাওয়াক্কুল ইত্যাদি, এই চারিত্রিক এত গুণাবলী ছিল যেগুলো বয়ান করা মানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব না। যে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষ করে যখন তার বিবাহ হলো, ইসলামী বন্ধুদের খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল, যখন বিবাহ হলো, তো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের সমাজে এত বিত্তশালী ছিলেন না। দিন কখনো ঘরের মধ্যে চুলা জ্বলতো, কখনো জ্বলতো না, খুব গরিব ঘরে ছিলেন। এর মধ্যেই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। আর এই বিবাহ হওয়ার পরে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার জিন্দেগির মধ্যে এসেছে যে কোনদিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সে কখনো বলেনি যে আব্বা হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমি কষ্টে আছি,
কখনো কোনো অভিযোগ উনি পেশ করেন, নিজের হাতে পারিবারিক কাজগুলো করতেন নিজে। এমন বলা হয়েছে যাতা ঘুরাতে ঘুরাতে, এখন তো আমাদের ইসলামী বন্ধুদের জন্য এত মানে ফ্যাসিলিটিস হয়েছে, সকল কিছু মেশিনে গুঁড়া হচ্ছে, সকল কিছু হয়ে যাচ্ছে। আপনার হলুদ মরিচ আগে বাটতে দেখতাম আমাদের মাকে, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু এই বাটা লাগে না, এখন কিন্তু অটোমেটিক্যালি গুঁড়া কিনতে পাওয়া যায় সকল কিছু। আপনার এমনকি মশলা তাও বাটা লাগে না, সকল কিছু পাওয়া যাচ্ছে গুঁড়া হিসেবে। কিন্তু মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জাতা দিয়ে, এটা অনেক পুরানো, এটা কিন্তু মাধ্যমে চাটকি বলা হয়, জাতা বলা হয়। এটা হয়তো আমাদের এখন দর্শক অনেকে বুঝবে এটা কি আবার, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আটা পিষতেন। তো এমন ভাবে আটা পিষতেন যাতে তার হাতে ফসকা পড়ে যেত। আর আমাদের মতো এখন ঘরের মধ্যে মোটর নেই যে কারেন্টে মোটর চালিয়ে দিলাম, পানি টাঙ্কিতে উঠে গেল, আর ওই পানি দিয়ে রান্না বান্না সকল কাজ করলাম। তখন আপনার বালতি ভরে ভরে কুয়ো থেকে পানি রশি ধরে টেনে টেনে উপরে উঠিয়ে তা দিয়ে কাজ করা লাগতো। তা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে কাজ করতেন, নিজের হাতে এই বালতি দিয়ে পানি উঠাতেন, মস্ক ভরে ভরে পানি উঠাতেন, আর তা দিয়ে নিজের কাজ করতেন। হাত কালো হয়ে যেত, ফসকা পড়ে যেত, দাগ পড়ে যেত, তারপরও কখনো তার নিজের স্বামীকে, তার শাশুড়ি, তার ঘরে যে পরিবার পরিজন ছিলেন, ছেলে মেয়ে ছিলেন, এবং পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এনার দরবারে কোনো অভিযোগ পেশ করেনি, নিজের হাতে সকল কাজ করতেন। একবার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের খাদিমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে খাদিমার জন্য, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রাতে ঘুমানোর পূর্বে তাসবিহ ফাতিমা, আমরা যেটা পড়ি সাজদার মধ্যে আমল আমিল সুন্নাত দিয়েছেন, এই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তাসবিহ ফাতিমা হয়েছে, এই তাসবিহ ফাতিমা এটাকে আমরা পাঠ করার চেষ্টা করি। ইসলামী বন্ধুদের জন্য মাদানী ফুল দিব, আর ইসলামী ভাইদের জন্য বলবো যে ঘুমানোর পূর্বে আমরা এটা পাঠ করে ঘুমিয়ে যাই, ইনশাআল্লাহ তাআলা আমাদের ক্লান্তি দূরীভূত হয়ে যাবে। নিজের কাজ নিজে করা শিখি। ঘরের মধ্যে শুধু অভিযোগ অনুযোগ আমরা করতে থাকি, মানে শ্বশুর বাড়ি যত অভিযোগ এসে ঘরের মধ্যে বলে দেন। আর মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার জিন্দেগি দিয়ে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? ইসলামী বন্ধুদের জন্য মাদানী ফুল হচ্ছে যে আমরা নিজেরা কষ্ট সহ্য করি, যে কষ্টই আসুক না কেন, ওই কষ্টগুলো যদি আমরা সহ্য করি, ইনশাআল্লাহ তাআলা এই কষ্টের যে ফল সেটা কোথায় পাবো? জান্নাতে পাবো, কবর আখিরাতে পাবো ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে ইসলামী বন্ধুদের জন্য মাদানী ফুল হচ্ছে যে ঘরের মধ্যে যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা নিজের হাতে করি, নিজের হাতে। যে আপনার ঘরের মধ্যে শাশুড়ি থাকে, ননদ থাকে, অথবা অন্য কেউ থাকে, নিজের স্বামী থাকে, ছেলে সন্তান থাকে, কি কাজ 5 জন 6 জন লোক থাকে, লোকের মধ্যে কাজ এত থাকে না, অল্প কাজ যদি আমরা মেনটেন করে করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন আমাদের কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই ব্যাপারে বাবা একটা রিওয়ায়াত এসেছে, আল্লামা রাহাবি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জামিউল মুজিজাত কিতাবের মধ্যে উল্লেখ করেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে আটা পিষতেন। জি, হাতে আটা পিষতেন, প্রেক্ষাপটে বিষয়টা, হ্যাঁ জি, হাতে আটা পিষতেন নিজ হাতে, এবং জবান দ্বারা কোরআনে পাকের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর অন্তর দ্বারা ওই যে তেলাওয়াতটা করতেছেন উনি অন্তর দ্বারা এটার তাফসীর করতেন, এখানে আল্লাহ তাআলা কি বলেছেন অন্তর দ্বারা এটার তাফসীর করতেন। আর ওনার মোবারক পা দ্বারা আসনানে কারিমাইনের দোলনাকে দোলাতেন, আর ওনার চক্ষু দ্বারা আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করতেন। তো কতগুলো কাজ করতেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটা আল্লাহ তাআলার ইবাদত থেকে, জিকির থেকে গাফিল ছিল না। সুবহানাল্লাহ। এখান থেকেও আমাদের ইসলামী বোনেরা যারা টিভি স্ক্রিনে আসে এটাও শিক্ষা অর্জন করতে পারে যে আমাদের সরদারিনী, জান্নাতের সরদারিনী যিনি হবে, উনি যদি দুনিয়াতে এত কষ্ট করেন, এত আমল করেন, তাহলে আমাদের কি করা উচিত? একটু সমস্যা হলেই মানে অভিযোগের অভাব নেই। মনোহর ভাই? জি, আসলে এখানে এই ঘটনা যেটা আছে না, এই ঘটনা থেকে অসংখ্য শিক্ষা, যে এখানে একই সাথে 4 থেকে 5টি কাজ করা, 4টিখানি কথা না, যে একই সাথে দোলনাতে, একই সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করা, তাফসীর নিয়ে চিন্তা করা, আবার আটা পিষা, যেটা এখন তো আমাদের রুটি বানানো অনেক ইসলামী বোন জানে না, যে কষ্টের কাজ, এবং শিখতেও চায় না রুটি বানাবো কষ্টের কাজ। আর পূর্বে তো যে আমল করে আমরা জান্নাতে যেতে যাই, সেই জান্নাতে আপনার সর্দারিনী হবেন সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একই সাথে আটা রুটি বানাতেন না শুধু, এটা তো পরের স্টেপ না, প্রথমে আটা তৈরি করতেন, জাতা পিষতেন,
তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে বিষয়গুলি খেয়াল করা, যে শুধু ঘটনা শুনলেই না হবে না, যে এ থেকে যে আমাদের প্রকৃতপক্ষে যে শিক্ষা সেগুলো স্মরণ রাখা। আর আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী আমাদের বেশি বেশি অধ্যয়ন করা। বিশেষ করে আমাদের বর্তমানে এখন মোবাইল ইন্টারনেটের যুগ, এর ব্যবহার অনেক বেড়েই চলেছে। তো যেহেতু বেড়েই চলেছে, আমার মনে হয় না এমন কোনো ঘর বাকি আছে যে অ্যান্ড্রয়েড সেট নেই বা এরকম। তো যদি আমরা সেইটার মধ্য থেকে নির্ভরযোগ্য সূত্রে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী অধ্যয়ন করি, এভাবে অন্যান্য যে আম্মাজান রয়েছেন তাদের জীবনী আমরা অধ্যয়ন করি, তাহলে দেখা যাবে আমাদের যে অভিযোগ, সেই অভিযোগ নিঃশেষ হয়ে যাবে। সেই অভিযোগ এর পরিবর্তে আমাদের উৎসাহ জাগবে, আমাদের ইসলামী বন্ধুর উৎসাহ জাগবে, আমাদের উৎসাহ জাগবে। চ্যানেলে তো একটা অনুষ্ঠান আছে নেককার রমণী, এই অনুষ্ঠানটা দেখে নিয়মিত দেখা, কিন্তু ওইটা তো আছে না চ্যানেল সার্ভে অনেক, কিন্তু মোবাইল তো সহজ, মোবাইল নিয়ে বেশিক্ষণ থাকা হয়। তো যদি আমরা এইভাবে ডাউনলোড করে নেই বা জীবনীগুলি অধ্যয়ন করে নেই, তাহলে হতে পারে যে আপনি দুনিয়ার এমন কাউকে অনুসরণ করছেন না যে তার জান্নাতে যাওয়া না যাওয়ার কোনো ঠিকানা নেই। মনে আপনি এমন একজনকে অনুসরণ করছেন যিনি নিশ্চিত জান্নাতি এবং জান্নাতের মহিলাদের সর্দারিনী। তো তার অনুসরণ আমাদের জন্য কতটা অপরিহার্য। এই ক্ষেত্রে আমাদের উচিত মনোহর ভাই, ওনার এমন শান শৌকত খাতুনে জান্নাতের, যখন উনি ফুলসেরাত পার হবেন, রওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীদেরকে, পুরুষদেরকে হুকুম দেবেন, যারা পুরুষ রয়েছে হাসরবাসী সবাই তোমাদের চোখে নিচের দিকে তোমাদের দৃষ্টি করে দাও। খাতুনে জান্নাত ফুলসেরাত পার হবে ৭০,০০০ হুর নিয়ে। হাসরের ময়দানে ওনার কি শকত দেখাবেন আল্লাহ তাআলা। গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা ছিল যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আমাদের সমস্ত জাহানের নারীদের জন্য হচ্ছে আদর্শ। আর ওনার এমন অবস্থা ছিল যখন ওনার ইন্তেকাল হলো, তা ওসিয়ত করলেন যে আমাকে রাত্রির বেলা দাফন করার জন্য। কেন? যেন আমাকে কোনো পরপুরুষ আমার লাশকে না দেখতে পারে। আর আজকে আমাদের যেই বিষয়টা, যে আজকে আমাদের চতুর্দিকে শুধু বেপর্দা, এটা বেড়েই চলেছে। আর ফাতেমাতুজ জাহরা জান্নাতের রমণীদের সরদারনি হওয়ার পরেও, ওনার মধ্যে জান্নাতি, নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও ওনার মধ্যে এত তাকওয়া, এত ইবাদত তেলাওয়াতের এত আগ্রহ ছিল। আর আজকে আমাদের তেলাওয়াত করা, ইবাদত করা, নামাজ, এই বিষয়ের আমাদের আগ্রহ নেই। আর বিশেষ করে আমাদের সমাজের মধ্যে বর্তমানে খুবই বেপর্দা একটা ছড়াছড়ি। তো এই বেপর্দা থেকে কিভাবে আমাদের ইসলামী বোনরা হেফাজত হতে পারে, তাই ওদের উদ্দেশ্যে কয়েকটা মাদানী ফুল, মানে পর্দা, এই সম্পর্কে কিছু যদি আলোচনা করেন। আসলে এটাই তো আমাদের মাদানী চ্যানেল, তো এটাই শিক্ষা দেয়। জি। আর আমির আলী দামাত বরকাতুল আলী একটা কিতাব লিখেছেন পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর। পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর এই কিতাব লিখেছেন। এইটা যদি অধ্যয়ন করে নেয় কোনো ইসলামী বোন, ইনশাআল্লাহ তারা আশা করি সে বেপর্দাগী হওয়া থেকে মানে নিজেকে নিজে বেঁচে যাবে। আসলে ইসলামী বোনদের অনেকে পরিচালিত করে পর্দা, আসলে নিজের এটা ফরজ, যেমন নামাজ আমাদের ফরজ। কেউ যদি বলেও দেয় কি যে তুমি পর্দা করিও না, আমার সাথে যেতে হলে বেপরদিও যেতে হবে, তো ওই ইসলামী বোন এটা হুকুম পালন করতে পারবে না, মা বাবার হুকুম পালন করতে পারবে না, স্বামীর হুকুম পালন করতে পারবে না, তাকে পর্দা সহই থাকতে হবে। কেননা এটা আল্লাহ তাআলার হুকুম, ফরজ এটা ইসলামী বোনদের জন্য। এটা যেভাবে নামাজ আমাদের উপর ফরজ, যাকাত ফরজ, তো ইসলামী বোনদের উপর পর্দাও তেমনই ভাবে ফরজ। সেজন্য আমাদের উচিত হচ্ছে, ইসলামী বোনদের উচিত হচ্ছে, ইসলামী ভাইদের উচিত হচ্ছে ঘরের ইসলামী বোনদেরকে পর্দার মধ্যে রাখা। আর ইসলামী বোনদের উচিত হচ্ছে নিজেরা পর্দার মধ্যে থাকা। আসলে যখন ইসলামী পর্দার মধ্যে থাকবে, তাহলে অনেক সমাজের মধ্যে ফিতনা ফাসাদ এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। জি, নিজাম ভাই যে বিষয়টা ইঙ্গিত করলেন যে হাশরের ময়দানে যখন পুলসিরাত পার হবে, তখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা যখন পার হবেন, তখন আল্লাহ তাআলা পুরুষদেরকে দৃষ্টি নিচু রাখার জন্য বলবেন। এটার পিছনে কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে যে তার পর্দার প্রতি তার যে যতটা গুরুত্ব ছিল, জি, এই বিষয়টা বিশেষ ভূমিকা পালন করে। এবং আমাদের গোলাম মোস্তফা ভাই সেদিকে ইঙ্গিত করছেন। তা আমাদের সময় যেহেতু কম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখন যে বর্তমান প্রেক্ষাপট দেখা যায়, কোনো কিছু হলেই মেয়েরা ঘর থেকে বের হয়ে যায়, যেন তাদেরকে এই সমাধানের জন্য সব দায়িত্ব দেওয়া হয়েছে, এমন বোঝানো যায়। যে কোনো ক্ষেত্রে বাজার, শপিং, তো বিপদে হোক বা কোনো কারণে ঘর থেকে বের হয়ে যায়। কিন্তু একটি ঘটনা আমি বলবো, যে ঘটনা এত মানে গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং পেরেশান যুক্ত,
কিন্তু তারপর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বেপরদায় বের হয়ে যাননি, পেরেশান হননি, আল্লাহর উপর ভরসা করে যত মুসিবতই আসুক না কেন জি ঘর থেকে বের হন। একবার ছোটবেলা ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা হারিয়ে গেলেন, ঘর থেকে বেরোনোর পরে আর ঘরে ফিরেনি। তো প্রায় অনেক সময় অতিবাহিত হয়ে গেল। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খুবই পেরেশান, চিন্তিত, সন্তান তো, কিন্তু ঘর থেকে বেপরদায় বের হয়ে যাননি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ পৌঁছে গেল, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দেওয়ার মাধ্যমে তিনি কি করলেন, অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বের হয়ে গেলেন, তো বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন রাস্তা দিয়ে গেলেন। সম্ভবত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন। তো যেতে যেতে এক পর্যায়ে এক পাহাড়ের পাদদেশে এক জায়গার মধ্যে দেখলেন ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওখানে রয়েছে। সুবহানাল্লাহ। তারা উভয়ে মানে জড়সড় হয়ে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন এবং তাদের সামনে এক ভয়ঙ্কর অজগর সাপ ছিল। তো অজগর সাপ ছিল, আমরা এটাই মনে করবো যে জান্নাতি যুবকদের সর্দার, তাদেরকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হয়তো নিযুক্ত করে রেখেছে। তো যাই হোক, তো এই ক্ষেত্রে এখান থেকে তো অনেক শিক্ষা অর্জিত হয়, কিন্তু একটাও শিক্ষা এটা অর্জিত হয়, আজকে আমরা প্রায় দেখি রাস্তাঘাট বা আমাদের সমাজের মধ্যে যদি কারো বাচ্চা হারিয়ে যায় বা কোনো পেরেশানি হয়, ইসলাম বোনরা বেপরদায় বেরিয়ে আসে, কিন্তু তারা কিন্তু এটা পারে কোনো পন্থা অবলম্বন করতে। প্রথম স্টেপ আল্লাহর উপর ছেড়ে দেয়, আল্লাহ তুমি এই ঘটনার একটা কি সমাধান করে দাও, অতঃপর কি করা, কারো উসিলা তালাশ করা, যেটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের এই মুসিবতকে সমাধান করে দিলেন। তো ইন্তেকাল করলে দেখা যায় সমাজের মধ্যে পুরুষে যে মহিলা হয়ে যায়, আমার মনে হয় মহিলাদের যদি জানাজা হয়ে যায়, মানে জানাজা পড়ার অনুমতি থাকতো, তাহলে পুরুষের যে মহিলা বেশি হতো। আসার কি দরকার এখানে, কি মানে কোনো কাজ নাই, শুধু শুধু চলে আসছে, বেপরদে কি হয়ে ওখানে আহাজারি করা হচ্ছে, এই করা হচ্ছে। তো সেজন্য মহিলাদের উচিত হচ্ছে ঘরের মধ্যে থাকা এবং পর্দা সহকারে ঘর থেকে বের হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সময় একেবারে সংক্ষিপ্ত দিকে রয়েছে, আসুন আমরা সংক্ষিপ্ত ভাবে মাদানী ফুলসমন আলী ভাই থেকে সংক্ষিপ্ত লাস্ট একেবারে কয়েক মিনিটের মধ্যে শেষ করবেন। জি বাপু শরীফ, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অনেক ভালোবাসতেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনেক কারামত দান করেছেন। এর মধ্যে ছোট্ট একটি কারামত শোনাচ্ছি। একবার এক অমুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জাদু করেন। এভাবে কিছু বেয়াদবিমূলক কথাবার্তা বলতে লাগলো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত হলেন, হয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য অগ্রসর হচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাধা দিলেন এবং সে ব্যক্তিকে বললেন যে তুমি জাহান্নামের আযাবকে ভয় করো, আখিরাতের শাস্তিকে ভয় করো, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করো। নেকির দাওয়াত দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই নেকির দাওয়াতে সে মুসলমান হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কতটুকু সম্পদ আছে? সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্প্রদায় 4000 ব্যক্তি থাকে, 4000 লোকেরা বসবাস করেন, এর মাঝে আমি সবচেয়ে গরিব আর মিসকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মাঝে কেউ আছে কি যে তাকে একটি উট কিনে দিবে? এক সাহাবী দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটি উটনি আছে, এটা আমি তাকে দিয়ে দিব। আবার ইরশাদ করলেন, তোমাদের মাঝে এমন কেউ আছে কি যে তার মাথাকে ঢেকে দিবে? হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন মাওলা মুশরিক কুশা শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম দাঁড়ালেন এবং তার মাথা মোবারকে যে পাগড়ি ছিল, পাগড়ি খুলে সে ও মুসলিম যিনি মুসলমান হলো নতুন করে, তাকে পরিয়ে দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করলেন, তোমাদের মাঝে এমন কেউ আছে কি যে তার এক বেলা খাবারের ব্যবস্থা করে দিবে?
হযরত সৈয়দুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং তার জন্য খাবারের ব্যবস্থা করার জন্য চলে গেলেন। তো হযরত সৈয়দুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, গিয়ে করাঘাত করলেন দরজায়। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন কে? তিনি বললেন যে সালমান। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন কেন এসেছো? তিনি সব ঘটনা খুলে বললেন। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। জান্নাতি মহিলাদের সর্দার বলছেন 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। আপনি যেহেতু এসেছেন আপনাকে আমি খালি হাতে ফিরাবো না। তিনি একটি চাদর দিয়ে বলেন অমুক অমুসলিমের কাছে যান, গিয়ে চাদরটা দেন, গিয়ে বলেন এটা ফাতেমার চাদর, এটি রেখে এর বিনিময়ে কিছু গম দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোবারক নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওইকে দিলেন। ওই অমুসলিম দেখলো চাদরটা, দেখে বলতে লাগলো তারা, অর্থাৎ যিনি চাদর দিয়েছেন তারা এমন পবিত্র সত্তা যাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত শরীফে বলেছেন। এটি বলেই সে মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে গেল এবং গমক দিল এবং সম্মানের সাথে চাদরও মাশাআল্লাহ ফিরিয়ে দিল। মারহাবা। খুব সুন্দরভাবে আলী ভাই আমাদেরকে বললেন। সময় আমাদের হাতে একেবারে শেষের দিকে রয়েছি। আসলে আমাদের উচিত হচ্ছে মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহা এনার গুণে আমরাও যদি গুণান্বিত হই, আমাদের ইসলামী মনরাও যদি গুণান্বিত হয়, তার যে তাকওয়া, তার পরহেজগারিতা, তার খাওয়া ওঠা বসা, চাল চলন, তার পারিবারিক জীবন, এই সকল কিছু যাতে করে আমাদের মধ্যে নিয়ে আসে, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আসুন আমরা সকলে মিলে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नक़ा गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नक़ा जलवाए शाने कुदरत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम बज़ में हिदायत पे लाखो सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अहले सुन्नत का है बेड़ा पार अस्हाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की।